খাঁটি গাওয়া ঘি তৈরির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে চলে এলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আর আমি তো ভালো আছি বলে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যা হোক, আমার ঘি তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি পরিমাণে হয় অন্য সবগুলোর তুলনায় আমার বিশ্বাস। আমি ঘি বানানোর জন্য অনেক কটা বক্স সর জমিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর দুধের সর খাওয়া তো এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, এটা আমরা সবাই জানি। সে কারণে আমি সরটা কখনো খাই না, সেটা ফ্রিজে তুলে রাখি। আর দীর্ঘদিন রাখার জন্য আমি ডিপ ফ্রিজ ব্যবহার করি। ঘি তৈরির একদিন আগে আমি সব সরগুলো বাইরে বের করে রাখি, তাতে সরটা নরম হয়ে যায়, যার কারণে নাড়াটা খুব সহজ হয়। যাক, আমি এর আগে সর ডিরেক্ট কড়াইয়ে দিয়েও ঘি তৈরি করেছি, তাতেও ভালো ঘি তৈরি হয়। আর ইলেকট্রিক বিটার দিয়েও বেশ কয়েকবার বিট করে ঘি তৈরি করে দেখেছি, তাতেও দারুণ হয়। তবে পোনায় এভাবে বেটে ঘি তৈরি করার পরে যে ঘি হয় তাতে আমার মনে হয় অন্য সব পদ্ধতি থেকে অনেক বেশি পরিমাণে হয়। আর আমার কাব্য বাবাটা তো আছেই আমাকে হেল্প করার জন্য, সে পোনাটা ধরে রেখেছিল, যার কারণে খুব সহজে নাড়া যাচ্ছিল। আর বাটাটা প্রথমে একটু কষ্ট করছিল, নড়তেছিল না। এরকম দীর্ঘক্ষণ বাটার পরে ইজি হয়ে যাবে, ফুমি হবে যখন, তখন আমরা বুঝে ফেলবো যে সরটা হয়ে গেছে ঘি তৈরির জন্য পারফেক্ট। তো এরকম অবস্থায় আমি ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দেই, যাতে তাড়াতাড়ি ভেসে ওঠে উপরের দিকে। নর্মাল পানি দিলে হয়তো বা একটু গলে যেতে পারে গরমের দিন, সেজন্য আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিছি। তো এরপরে কড়াই দিয়ে তো চুলায় দিয়ে দিছি। মাশাল্লাহ, প্রচুর পরিমাণে মাখন হয়েছে, হয়ে গেছে ঘিটা আমার। তো এরপরে আমি একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ছাঁকনি দিয়ে সম্পূর্ণ ঘিটা ছেঁকে নেব। তো এভাবে আমি আমার মায়ের কাছে শিখছি পোনায় বেটে নেওয়াটা। যাক, অনেক ভালো, কষ্ট থাকলেও অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এই যে এপাশের গুঁড়োগুলো, এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। এগুলো দিয়ে আমি বিভিন্ন রান্নায় ব্যবহার করব, খিচুড়িতে দেব, আরও অনেক ধরনের। ফাইনালি আমার এই ঘি তৈরি করা কমপ্লিট। আর এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও বাড়িতে ঘি তৈরি করে নিতে পারেন। আমার বিশ্বাস অন্যান্য সব পদ্ধতির থেকে এই পদ্ধতিতে ঘিটা অনেক বেশি পরিমাণে হয়, দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো যা হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।